ভার্জিন বা কুমারী মেয়ে চিনার 3টি আলামত আছে। আমাকে একজন বলছে, হুজুর এই জামানায় ভার্জিন মেয়ে পাওয়ার মানে হলো রাতের অন্ধকারে সুইয়ের মধ্যে সুতা ঢুকানো যেমন কঠিন, বর্তমান সমাজে ভার্জিন বা কুমারী মেয়ে পাওয়া এর চাইতে বেশি কঠিন। আমাকে এই কথা বলার পরে আমি বলছি যে না, একটা টেকনিক আছে, যেই টেকনিকে তুমি জানতে পারো যে মেয়েটা কুমারী কিনা বা ভার্জিন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, একটা মেয়ের মধ্যে যদি 3টা সিমটম দেখতে পারো তাহলে বুঝবা যে মেয়েটা ভার্জিন বা কুমারী। আজকাল দেখেন ক্লাস 7 এর বাচ্চা সে রিলেশন করে এবং রুম ডেট করে। নাউযুবিল্লাহি মিন যালিক। পশ্চিমা সভ্যতা বাংলাদেশে এত কঠিন ভাবে প্রয়োগ হয়েছে যে আমাদের ক্লাস 7 এর বাচ্চা পর্যন্ত রুম ডেট করে। ক্লাস 7, 8 এর বাচ্চা, 9 এর বাচ্চা সে রিলেশন করে, রুম ডেট করে, যেগুলি আজ থেকে 20 বছর আগে আমাদের দাদা দাদিরা, নানা নানিরা কল্পনাও করে নাই, আজকে সেগুলি আমরা নিজেদের চোখে দেখছি। সুতরাং এই কথা সত্য কথা, চিরন্তন সত্য কথা, কুমারী বা ভার্জিন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে সর্বপ্রথম আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। আপনি যদি নিজে জীবনে ভালো হন, আপনার জন্য আল্লাহ পাক নেককার স্ত্রী দান করবে। আর যদি আপনি নিজের জীবনে খারাপ হন, নিজের চরিত্র যদি খারাপ হয়, আল্লাহ পাক আপনাকে আপনার মতো করে স্ত্রী দান করবে। আপনি যদি 14 ঘাটের পানি খান, আপনার স্ত্রী দেখবেন 40 ঘাটের পানি খেয়ে আসছে। বিশ্বনবী বলছেন, কুমারী মেয়ে চিনার 3টি আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হলো আদম ও আফওয়া, তাদের কথায় মিষ্টতা থাকবে। গত কিছুদিন আগে কান্দির পার মোড়ে দাঁড়ায়া দেখলাম একজন মেয়ে, সে একজন রিক্সাওয়ালাকে সমানে থাপড়াচ্ছে। কি রে ভাই, কিভাবে সম্ভব? মেয়েটার বয়স খুব বেশি থেকে বেশি 18-19 হবে। এখন আপনি কিভাবে বুঝবো যে এই মেয়েটা কুমারী? ছেলের মতো আচরণ করে, লাজ নাই, লজ্জা নাই, কিচ্ছু নাই। রাসূল বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি দেখো কারোর মধ্যে লজ্জা নাই, তুমি বুঝতে পারবা পৃথিবীর সব অপকর্ম সে করে। সুতরাং সেখান থেকে বোঝা যায় আদম ও আফওয়া, কথার মিষ্টতা যার মধ্যে থাকবে না, বুঝতে হবে ওই মেয়ে কুমারী নাও হতে পারে। তবে একদম যে হবে না বিষয়টা এমন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিয়ে করার পরে দেখবেন এরা সন্তান নিতে খুব আগ্রহী। আবার কিছু কিছু মেয়ে আছে, না এখন আমি সন্তান নিব না, আমি সন্তান নিব অনেক পরে। বিয়ের 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত সন্তান নেয় না। এরপরে দেখা গেছে সন্তান নিতে চায়, আল্লাহ পাক আর তারা সন্তান দেয় না। পরবর্তীতে সন্তান ছাড়াই বাকি জীবন কাটিয়ে দিতে হয়। তৃতীয় নাম্বার হচ্ছে, কুমারী মেয়েরা আলকানাত, অল্পতে তুষ্টি থাকে। কারণ তারা পৃথিবীর অনেক কিছু দেখে নাই, পৃথিবী সম্পর্কে অনেক বেশি জানে না, এই কারণে তারা অল্প তুষ্টি হয়। যেই মেয়ে 10টা রিলেশন করছে, তার বয়ফ্রেন্ড তাকে 15 প্রো ম্যাক্স গিফট করছে। এখন আপনি 16 প্রো ম্যাক্স গিফট না করলে তো তার কাছে ভালো লাগবে না। তার বয়ফ্রেন্ড ডায়মন্ডের রিং তাকে গিফট করেছে, এখন আপনি যদি তাকে হীরার আংটি গিফট করতে না পারেন তাহলে তার কাছে ভালো লাগবে না। সুতরাং যারা অল্পতে তুষ্টি হয় না, তবে যে তার সাথে অনেক মানুষের সম্পর্ক ছিল এমনটা ধারণা করা যেতে পারে, তবে একদম এক্স্যাক্টলি এমন হবে ব্যাপারটা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার স্ত্রী দান করুক, আমরা বলি আমিন।